চলে এসেছি রেডি হয়ে আপনাদেরকে সকলকে সাথে নিয়ে রান্না করে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানার জিলিপি। তো ছানার জিলিপি যে তৈরি করব খুব সহজে তৈরি করা যায় আর বেশি সময়ও লাগবে না। তো সাথে থাকবেন, দেখে নেবেন। আচ্ছা, দেখুন আমি ছানা জল ঝরিয়ে রেখেছি, এই যে এটা। তবে খুব যে একবারে জল চিপিয়ে শুকনো করে নিয়েছি, যেটা আমরা রসগোল্লা তৈরি করতে গেলে হয় সেই রকম নয়। এবার এখানে আমি দিয়ে দেবো, এই যে দেখুন, চাইলে আপনারা গুঁড়ো চিনিও দিতে পারেন, আর নাহলে কিন্তু এইরকম চিনি দিলেও হয়ে যাবে। তো 1 চামচ চিনি দিলাম, 1 চামচ ময়দা দেব, এই যে এখানে করে রেখেছি এলাচের গুঁড়ো, দেখুন এই এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, বেকিং পাউডার, বেকিং সোডা। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। হ্যাঁ, আপনাদের বলে দিই, আমি নিয়েছি 1 লিটার দুধের ছানা করেছি। দেখুন পরিমাণটা দেখলেই বুঝতে পারবেন, ফুল ফ্যাট দুধ দিয়েছি। একটু চিটচিট করবে যেহেতু চিনি আছে, সেই কারণে চিনির পরিমাণটা বুঝে শুনে দেবেন। ময়দাও অতিরিক্ত দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। তার মানে মনে হবে না ছানার জিলিপি খাচ্ছেন, মনে হবে যেন ময়দার জিলিপি খাচ্ছেন। ময়দার জিলিপি আপনাদের দেখিয়েছি এর আগে আমি, সেটা কিভাবে করতে হয় আমার পেজে গিয়ে দেখে নেবেন। কিন্তু যখন ছানার করবেন তো ছানার পরিমাণের সাথে যেটুকু আমি দিলাম ওইটুকুই দেবেন। অল্প একটু দিয়ে দিলাম ঘি। এটা দিয়ে আমি 5 মিনিট, এটা 5 মিনিট 10 মিনিট ঢেকে রেখে দেব। আমি এই কাপের 1 কাপ চিনি আর একটু কম 1 কাপ জল, মানে পুরো ভর্তি নয়, ভর্তি 1 কাপ চিনি দিয়েছি, অল্প এইরকম, মানে 3 ভাগ জল আর 1 ভাগ কম ছিল আর কি। সেটা দিয়ে আমি রসটা তৈরি করছি। দিয়ে দিয়েছি এলাচ, এই যে দেখুন। আমি ঢাকাটা খুলে দেখুন চলে এসছি, ওদিকে চিনির রসটাও মোটামুটি ফুটছে, আর এদিকে আমি এটাকে একটুখানি আবার হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে এটাকে রেডি করব। কিভাবে করব, এরকম ছোট ছোট ডো তৈরি নিয়ে নেব। আপনি কীরকমভাবে করবেন এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। এগুলো দেখবেন ফুলবে তো, বড় হবে, তো যার জন্য সাইজটাকে একভাবে এইভাবে করে নেবেন। আগে ছোট ছোট ক্যামেরা অন করেছি, অথচ এই দুটো করেছি, ভাবলাম আপনাদের দেখিয়েছি, তা নয়। তো যাই হোক, আবার দেখিয়ে দিই। আমার ভুল হয়ে গেছিলো যে আমি ক্যামেরা অন করিনি, অথচ ভিডিও করছি। এইরকমই ভুল হয়েছে চিনিটার বেলা। তো এইরকমভাবে করে নিলাম। যদি লিচিগুলো আপনারা বড় করেন ছানার, তাহলে কিন্তু একটু লম্বাটা বেশি করে নেবেন। প্রথমে এইরকম করলাম, তারপরে এইভাবে হাত দিয়ে, এই যে হাত দিয়ে ঘুরিয়ে এটাকে তলা দিয়ে বা উপর দিয়ে এভাবে মুড়ে দেবেন, দিয়ে এভাবে করে দিন। দেখুন খুব সহজে। আবার দেখিয়ে দিচ্ছি একটা, এরকম লম্বা করে দিলাম। যদি লেচিটা বড় করেন, এই জায়গাটা মুখটা একটুখানি আটকে দিলাম, তারপরে এইভাবে হাত দিয়ে তলা দিয়ে এটাকে একটুখানি চেপে দিলাম, এই যে এইরকম, যাতে না খুলে যায়। এই যে দেখুন, এখানে দেখুন চিনির রস যেটা করেছি, মানে একটুখানি চিটচিটে হবে, এই যে এরকম হবে। তো একদম এখানে দেখুন, এগুলো আমি একদম লো ফ্লেমে ভেজে নেব, একদম লো ফ্লেমে। দেখুন একটা সাইড হয়ে গেছে, আমি এভাবে উল্টে নেব চামচ দিয়ে। কি সুন্দর দেখুন, সহজেই উল্টে যাবে। আবার এইরকম ঠিক গোল্ডেন ব্রাউন কালার করে সব ভাজা হয়ে গেলে আবার আমি এগুলো দেখাবো আপনাদের। এটাকে একটুখানি আবার নাড়িয়ে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। একবার উল্টে নিই। লো ফ্লেমে না ভাজলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সুন্দর হয়েছে দেখুন।
এবার এগুলোকে আমি তুলে নেব, তুলে নিয়ে আমি দিয়ে দেব মিষ্টির রসের মধ্যে। আরও বাকি যে কটা আছে এখানে দিয়ে দিলাম। এটারও দেখুন এখানে ভাজবেন অবশ্যই লো ফ্লেমে, একদমই হাই ফ্লেমে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটা ঠিক হবে না, ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে। এবার কাঁচা বলবেন, ছানার আবার কাঁচা কিসে? ছানার কাঁচা বলতে এটাই, 1 চামচ হলেও তো ময়দা দেওয়া হয়েছে, বেকিং পাউডার আছে, এইসব জিনিসগুলো একটুখানি তেলে যদি ভেজে না যায় তো সেই কারণে খাওয়ার স্বাদটা একটু আলাদা হয়ে যাবে। সে কারণে একটুখানি সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নেওয়া। তো দেখুন এই সাইডটা ভেজে গেলে আবার ওইগুলোকে মিষ্টি রসে দিয়ে দেবো। আচ্ছা, এটাকে আপনাদেরকে একটু সামনে থেকে দেখায়। এই যে দেখুন, দেখেছেন ছানার জিলিপি। এটা কিন্তু ময়দা দিয়ে করলে কিন্তু এতটা কিন্তু তুলতুলে নরম হতো না, ছানা বলে। দেখুন না, খুব ভালো করে এটা সাবধানে করতে হবে। আর এটা মোটামুটি ভাজার যেটুকু সময় লাগলো দেখেছেন তো, আমি এগুলোকে রসে ডুবিয়ে রেখেছি। এই যে রসে ডুবিয়ে রেখেছি, রসটা টেনেও নিয়েছে। এটা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে তুলে আবার ওগুলোকে দিয়ে দেবো চিনির রসে। এবার চিনির রস থেকে এগুলোকে তুলে নেব একটা একটা করে, কারণ অনেকক্ষণ থাকলো এগুলো। দেখুন পুরো রস খেয়ে মানে পেট ফুলে গেছে এদের। 5 মিনিট আবার ভিজতে দিয়ে দেবো, তারপরে আবার সবগুলোকে একসাথে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। এইভাবে একটুখানি কতটা রস করেছিলাম দেখেছিলেন তো? প্রথম যতগুলো করেছি বেশিটাই হয়েছে, রসটা কিন্তু টেনে নিয়েছে, পুরো পেট ভর্তি করে রস খেয়ে নিয়েছে ছানার জিলিপি। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, একটা কিন্তু আপনাদেরকে একটু ভেঙে দেখাবো কীরকম হয়েছে। তো আমি এটাকেই নিচ্ছি, কত জুসি, কত সুন্দর হয়েছে দেখুন। এটা দেখাচ্ছি আপনাদের, এই দেখুন, দেখুন ভেতর পর্যন্ত একদম রস মানে ভর্তি। আর যখন এইসব জিনিসগুলো আমরা সঠিকভাবে তৈরি করতে পারি না, ভীষণ খুশি লাগে মনটা। দেখবেন, এই দেখুন, দেখেছেন খুব সুন্দর হয়। দেখুন জিলিপিগুলো, ছানার জিলিপি কীভাবে তৈরি করতে হয় খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায়, এভাবে তৈরি করুন। আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যাবেন না। তো এইরকম জিলিপি খেলে আর কিন্তু বাড়ির লোক কিন্তু বাইরের থেকে কিনে আনবে না, এতটাই সুস্বাদু, এতটাই সুন্দর হয় খেতে। দেখবেন একবার তৈরি করে, তখন কিন্তু বারবার কিন্তু বাড়ির লোক বলবে ওই ছানার জিলিপিটা তৈরি করার জন্য। তো চলুন আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।